আওয়ামী লীগ এখন বিজেপির বাংলাদেশি শাখা। ভারতীয় সাংবাদিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের শাসক দল বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা ও লন্ডন ভিত্তিক সাংবাদিক, গবেষক এবং অ্যাক্টিভিটিস অর্ক ভাদুরী। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন, যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অর্ক ভাদুরীর এই পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। অর্ক ভাদুরীর স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়েছেন। তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে। আওয়ামী লীগের অফিসিয়াল পেজ এই ভিডিও শেয়ার করেছে, যা আমি কমেন্ট সেকশনে দিচ্ছি। ভিডিও ডান পাশে ব্যানারটি দেখা যাবে। বিজেপি ও আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল নয়। আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা। এ কারণে মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেছেন আওয়ামী লীগের নেতারা। হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে অবস্থান করছেন। দলের আইটি সেলের গুরুত্বপূর্ণ নেতারা ভারতে গিয়ে আরএসএস এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। এগুলো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। প্রশ্ন হলো, বিজেপির সহযোগী সংগঠন হিসেবে কাজ করা আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে? সম্ভবত নয়। ইউনূস সরকারের বিরুদ্ধে জনমনে ক্ষোভ রয়েছে, যা আরও বাড়বে। কিন্তু এর সুফল আওয়ামী লীগ ঘরে তুলবে না, বরং অন্য রাজনৈতিক শক্তির হাতে যাবে। জুলাই আগস্টে সহিংসতা নিয়ে শেখ হাসিনাকে দায়ী করে জাতিসংঘের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তা আওয়ামী লীগের সংকট আরও গভীর করেছে। কিংবদন্তি আওয়ামী লীগ নেতা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সুহেল তাজ এ বিষয়ে যে পোস্ট দিয়েছেন, সেটি কমেন্ট সেকশনে যুক্ত করেছি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কি?